শুধু ভালোবাসি তোমায়। এই জিনিসগুলো আসল স্বামী স্ত্রীর মধ্যে হয়। তুমি মনে হয় ভুলে যাচ্ছ আমাদের বিয়েটা মিথ্যে বলে। আমরা শুধু বাড়ির লোকের সামনে স্বামী স্ত্রীর অভিনয় করছি, ব্যাস। এই হলো ম্যারেজ এগ্রিমেন্ট। আমরা একসাথে থাকবো তো ঠিকই, কিন্তু একটা বছর পরে আমাদের এই মূল্যহীন সম্পর্ক নিজে থেকেই বিচ্ছেদ হয়ে যাবে। অভিনয় করছি তো আমি? ঠিক আছে, তাহলে তুমি আমার এত কাছে কেন দাঁড়িয়ে আছো? কোন অধিকারে আমার হাত ধরেছো? নিজেকে প্রমাণ করতে তুমি কেন আমাকে বাধা দিচ্ছ? আমাকে যেতে দাও, ঠাকুমা আমার উপর খুব রেগে যাবে। আমাকে প্রমাণ করতে দাও যে আমি দোষী নই, আমি চরিত্রহীনা নই। প্লিজ প্লিজ আমাকে যেতে দাও। চিকি, আমার কথা, আমার কথা শোনো চিকি। আমার চিকি, আমার কথা শোনো। যেতে দাও। চিকি, চিকি কি হচ্ছে? আমাকে যেতে দাও চিকি, প্লিজ প্লিজ। সরি, তুমি আমার কথা শুনছিলেই না, তার জন্য বাধ্য হয়ে আমি এটা করলাম। তুমি বুঝছো না কেন চিকি? ঠাকুমা নিজের জেদে অটল থাকবে, আর তুমি যদি তাদের কথা একটুও মেনে নিয়ে পরীক্ষাটা দিয়ে দাও, ব্যাস, তারপরে ঠাকুমার বলা সব কথা তোমাকে মেনে চলতে হবে, বাধ্য। তুমি এত স্ট্রং আর ইন্টেলিজেন্ট হয়েও আমার সঙ্গে ছোট ছোট কথায় ঝগড়া করছো। এই হাজার হাজার বছর পুরনো প্রথাকে তুমি অ্যাকসেপ্ট করছো। কি বলো এটা? সতীত্বর পরীক্ষা। তুমি আমার একটা কথা ভালো করে মনে রাখো কি, তোমার কাউকে কিছু প্রুফ করার কোনো প্রয়োজন নেই, এন্ড দ্যাটস ফাইনাল। আমি জানি রে মা, আজকে এই মেয়েটার জন্য তোর বাবা তোকে এত কথা বলে গেল। জানি তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু একটা কথা মনে রাখিস, তোর যত কষ্ট হচ্ছে না, সেই সব কষ্টের মূল্য তোকে তোর ঠাকুমা দেবে। মা, তুমি কি অ্যাক্টিং করলে গো? আমি তো সত্যিই ভেবেছিলাম তুমি এই বাড়ি ছেড়ে চলেই যাবে। হ্যাঁ মাধবী, যেটা বলছো সেটা ভেবে চিনতে বলো। অ্যাক্টিং অ্যাক্টিং বাচ্চারা করে, এই কামিনী অগস্তি যেটা বলে সেটাই করে। তাহলে ঠাকুমা, শিখে কিন্তু খুব চালাক, খুব চালাক। তোমার প্ল্যানও কাজ দিল না কোনো। সে যদি ডাক্তারকে টাকা দিয়ে নকল রিপোর্ট বানিয়ে দেয়, তাহলে আমি কি করব? চিকিমা, তোর কিচ্ছু করার দরকার নেই, আমি কামিনীর সঙ্গে কথা বলবো। না দাদু, এই পরিবারের শান্তির জন্য আমি মেডিকেল টেস্টের জন্য রাজি। একটা কথা বলবো বৌদি, অন্যায় যারা করে তারা তো বেশি ভুল করেই,
আর যারা অন্যায়কে প্রশ্রয় দেয় তারা আরো বড় ভুল করে। ঠাকুমা এখানে না কোনো অন্যায় করছেন আর না আমি সেসব সহ্য করছি। আমি তো শুধু রোহিত ভুল কথাগুলোকে ভুল বলে প্রমাণ করছি। চিকি, সে সে যা খুশি হয়ে যাক না কেন, আমি তোকে কিন্তু মেডিকেল টেস্ট দিতে দেব না। মা, এটা শুধু মেডিকেল টেস্ট নয়, এটা আমার সতীত্বের পরীক্ষা। আর যদি আমি এই পরীক্ষায় পাশ করতে পারি তাহলে ঠাকুমার রাগও কমে যাবে। আর রাম তার অনেক কাছের হয়ে যাবে। আর যদি সেরকমই হয় তাহলে সব থেকে বেশি খুশি আমিই হব। প্লিজ মা, প্লিজ দাদু, আমার খুশির কারণে আমাকে এটা করতে দাও। তাহলে আমরা এখন কি করব? মা, তুমি না এই ছোটখাটো টেস্ট করার কথা মন থেকে মুছে ফেলো। আমি তো বলছি ওই চিকির অগ্নি পরীক্ষা নাও। হ্যাঁ, মাতা সীতা কি অগ্নি পরীক্ষা দিতে পেরেছিল? তাহলে এ কি করে পারবে? আর এই সুযোগে আমরা ওকে বাড়ি থেকে আউট করে দেব, আর রামও মানা করতে পারবে না। তুই রামকে না জানিয়ে কোনো টেস্ট দিবি না? মা, যদি আমি রামকে জানিয়ে দিই তাহলে সে কি আমাকে এসব করতে দেবে? ঠাকুমা আরো রেগে যাবেন আর রাম আর তার ভেতরে দূরত্ব আরো বেড়ে যাবে। আপনাদের কি আমার উপর বিশ্বাস নেই যে এই পরীক্ষায় আমি পাশ করব বলে? তাহলে তো কোনো টেনশন নেই। এত লোকেদের বিশ্বাস যখন আছে, ঠাকুমার ওই সন্দেহ আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আমারও তো সন্দেহ হচ্ছে, এসব কি করে সম্ভব হবে? রাম তো এসবের জন্য কখনো রাজি হবে না। মা, হবার থাকলে অনেক কিছুই হতে পারে, একটু ভাবো তুমি। রাম যদি অগ্নি পরীক্ষার জায়গায় না পৌঁছায় তাহলে আমরা চিকিকে এত কষ্ট দেব যে সে নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাবে, আর ওকে কেউ আটকাতে পারবে না। চিকি, চিকি, চিকি কই গেল? দরজাটা এরকম নিজে থেকে বন্ধ হয়ে গেল কি করে? খোলা আছে না বন্ধ আছে? চিকি, দরজাটা এভাবে কে বন্ধ করলো? আরে কে আছো? দরজা খোলো, খোলো। কিভাবে খুলবো দরজা? চিকি হলো এবার একা। এবার আসবে খেলার আসল মজা। ওদিকে চিকি অগ্নি পরীক্ষা দেবে, আর এদিকে তুই রুমের ভেতরে বসে শুধু ছটপট কর। আমিও দেখব তোদের দুজনের মধ্যে কত ভালোবাসা আছে। চিকি,
মাকে ডেকে একটু বোঝাও, প্লিজ মাকে একটু বোঝাও এসব না করার জন্য। আমি আমি চিকির সাথে কি করে এরকম অন্যায় করব? সুগন্ধা, এই মেয়ে যদি অগ্নি পরীক্ষা দিতে না চায় তাহলে তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। দেবী মা ক্ষমা করবে না। তাহলে তোমরা মা ছেলে দুজনেই একসাথেই পাপ করছো। দেখো আর কতদিন করতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, জিতবে না হারবে সেটা সময়ই বলবে। চিকিমা, কোনো পরীক্ষা টরীক্ষা দেওয়ার দরকার নেই, তুই তোর ঘরে যা, আমি তোর সাথে আছি। চিকি যদি এই অগ্নি পরীক্ষা না দেয় তাহলে ও ঘরে নয়, বাড়ির বাইরে যাবে। কামিনী, আমি জানি না তুমি মানবে না মানবে না, কিন্তু আজ পর্যন্ত তুমি যা করেছো চিকির সাথে সব ভুল করেছো, কিন্তু বর্তমানে যা করতে যাচ্ছ সেটা হচ্ছে একটা জঘন্য পাপ। দেবী মার কাছে ভুলের ক্ষমা আছে কামিনী, কিন্তু পাপের কোনো ক্ষমা নেই। আচ্ছা, তাহলে ও যা কিছু করছে সেগুলোকে কে বলবে? ও যে আমার স্বপ্ন ভেঙে দিল, আমার পরিবারের শান্তি নষ্ট করলো, তাকে কি পুণ্য বলবে, পাপ নয়? যার জন্য আমার নাতনির চোখ থেকে তার স্বপ্ন, তার আশা চোখের জল হয়ে ঝরে যাচ্ছে, কিন্তু তখন তো তোমাদের কিছু আসে যায় না। তাহলে ওর চোখে নকল জল দেখে তোমাদের একেবারে বুক ফেটে যাচ্ছে না? আমাদের সবার জন্য তোমার হৃদয় পাথর হয়ে গেছে, আর ওর জন্য তোমার হৃদয় মোমের মতো নরম হয়ে যাচ্ছে না? কি করে? কামিনী, এর জন্য দায়ী হচ্ছে তুমি, আর তুমি এত অন্ধ হয়ে গেছো যে বাড়ির বউকে পরীক্ষা দিতে বলছো। ছি! তবে যা ভাবছো ভাবো, কিন্তু আমি তোমাকে এতে সফল হতে দেব না কামিনী, কখনোই না। চিকিমা কোনো পরীক্ষা দেবে না। দাদু প্লিজ আমাকে ক্ষমা করবেন, আমাকে এই পরীক্ষা দেওয়া থেকে কেউ আটকাতে পারবে না, কারণ এটা আমার সতীত্বের লড়াই, যেটা আমি নিজে লড়বো। না চিকি, তুই একটু বোঝবার চেষ্টা কর। না মা, প্লিজ তুমি বোঝো, আর কিছু সময়ের জন্য এই সব কিছু ভুলে যাও। তুই বাড়ির ভালো বৌমা হয়ে গেলি, আমি ভালো শাশুড়ি হতে পারলাম না মা। আমাকে আমাকে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। আমি তোর জন্য কিছুই করতে পারলাম না। মা, আমরা শাশুড়ি বৌমা নই, আমরা মা মেয়ে। আর মায়ের চোখের জল মেয়েকে দুর্বল করে দেয়, কিন্তু মায়ের আশীর্বাদ
মেয়েকে অনেকটা এগিয়ে দেয়। আর আর এই অগ্নি পরীক্ষাটার জন্য আমার একটু সাহস দরকার মা। রামকে বিয়ে করে তুই আমার প্ল্যানটাকে যেভাবে শেষ করে দিয়েছিস না চিকি, আর আজকে সেটাতেই তুই নিজেই চলবি। আর এটাই আমার প্রতিশোধ ভেবে নে, যেটা এত তাড়াতাড়ি শেষ হবে না। আরে হলোটা কি? দরজাটা বন্ধ। Shit! ফোনটা এখানে রেখে দিয়ে চলে গেছে। আমি বুঝতে পারি না এ বাড়িতে কি চলছে।
রাম, রাম তুই এসে গেছিস? তুই এসে গেছিস মানে আমার আর কোনো চিন্তা নেই। সীতাকে রক্ষা করার জন্য তার রাম পৌঁছে গেছে। রাম, তুই তুই এখানে কি করে এলি? প্রশ্ন না করে আমাকে বরং ধন্যবাদ দাও ঠাকুমা। কারণটা হলো চিকি যদি এই কয়লার উপরে পা রাখতো তাহলে তোমাদের সবাইকে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে লম্বা সময়ের জন্য এতক্ষণে জেলে পাঠিয়ে দিতাম।